হঠাৎ কেন বাংলাদেশে এত লোডশেডিং হচ্ছে? একদিকে তীব্র গরম, অন্যদিকে চলমান লোডশেডিংয়ে জনজীবন যখন বিপন্নপ্রায় অবস্থা, তখন বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বর্তমানে বড় এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন হঠাৎ করে লোডশেডিং বেড়ে গেল? দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট হলেও চাহিদা এর অনেক কম, প্রায় ১৬,০০০ মেগাওয়াট। কিন্তু রাজধানী ঢাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলে লোডশেডিং বেড়ে গেছে। ঢাকায় দিনে ২ থেকে ৩ বার বিদ্যুৎ চলে যাচ্ছে, আর ঢাকার বাইরের গ্রাম অঞ্চলের মানুষকে ৮ থেকে ১০ ঘন্টাও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কেন এমনটা হচ্ছে? এই প্রশ্নের উত্তর জানা গেছে। প্রধানত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দৈনিক প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। ৩.৫ মাস ধরে সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল বন্ধ রয়েছে। এর পাশাপাশি ভারতের আদানি গ্রুপ বকেয়ার কারণে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে। এছাড়াও কারিগরি কারণে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং মাতারবাড়ি ও এস আলম বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে গেছে। পিডিবির তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বিদ্যুতের চাহিদা প্রায় ১৬,০০০ মেগাওয়াট, তবে উৎপাদন হচ্ছে ১৪ থেকে ১৫,০০০ মেগাওয়াট। ফলে প্রতিদিনই প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে, যা বাড়িয়ে তুলেছে লোডশেডিংয়ের পরিমাণ। অন্যদিকে বিদ্যুৎ খাতে দেনার পরিমাণও ভয়াবহ রূপ নিয়েছে। দেশের ভেতরে এবং বাইরে দেনার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ কোটি টাকার ওপরে, যার মধ্যে ভারতের ৫টি প্রতিষ্ঠানে $১০০ কোটি বেশি পাবে। এতে করে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাপক সংকট দেখা দিয়েছে। এই সমস্যার সমাধান দ্রুত না হলে আগামী দিনগুলোতে বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। দেশে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও সমাধান নিয়ে আশাবাদী বিদ্যুৎ উপদেষ্টা এবং বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তারা। বিদ্যুৎ উপদেষ্টা জানিয়েছেন, বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন ১৫ থেকে ২০ দিনের মধ্যে লোডশেডিংয়ের হার কমে আসবে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান জানিয়েছেন, বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের বিকল পাম্পটি চীন থেকে প্লেনে করে আনা হচ্ছে এবং রবিবারের মধ্যেই সেটি চালু হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিকল ইউনিট দ্রুত পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। আদানি গ্রুপের পাওনা প্রসঙ্গে বিদ্যুৎ সচিব বলেন, এখানে কোনো অর্থের সংকট নেই। সোনালী ব্যাংকে ইতিমধ্যে ১০০ মিলিয়ন টাকা জমা দেওয়া হয়েছে, তবে ডলারের অভাবে পরিশোধ করতে বিলম্ব হচ্ছে। তিনি আরও জানান, আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি এবং লোডশেডিং সহ সকল গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।